গোটা বিশ্বের অবস্থা বড় নাজুক, এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন অসংখ্য কোরআনের দায়ী আল্লাহ মুফাসসির কোরআন জেলখানার ভিতরে এখন সেজদায় পড়ে তোমারে ডাকতেছে। হায় আল্লাহ তাআলা, যেই লোকটি 50টি বছর কোরআনের দাওয়াত দিল, আজকে সেই লোকটা জেলখানায় পড়ে তোমারে ডাকতেছে। হায় আল্লাহ তাআলা, ইউসুফ নবীকেও তো তুমি জেলখানায় নিয়েছিলা, 16টা বছর পর তুমি জেলখানা থেকে মুক্ত করে দিয়েছো। তামাম পৃথিবীর জেলখানায় যতগুলি কোরআনের মুফাসসির জেলখানায় পড়ে আছে, আল্লাহ কোরআনের সব মুফাসসিরকে তুমি আগামী প্রেসিডেন্ট করে বানায়া দিও। আর একজন কোরআনের দায়ী আলাদা দোয়া করি, হাজার হাজার উস্তাদ, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, আমার অত্যন্ত সম্মানের পাত্র আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেব অসুস্থ অবস্থা বিছানায় পড়ে আছে। আল্লাহ তুমি লুৎফর রহমান সাহেবকে এই জাতির জন্য কবুল করো। আল্লাহ সেটা যেমন কোরআনের তাফসীর করলেন, অসুস্থ অবস্থায় পড়ে আছে, আল্লাহ তাআলা লুৎফর রহমান চাচাকে তুমি আমাদের কাছে আবার ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা তুমি তাকে শাফায়ে কামলা নসিব করে দিও। যেমন কোরআনের কথা বলতে গেলে যেমন স্বাস্থ্য কণ্ঠ প্রয়োজন, আল্লাহ তুমি লুৎফর রহমান চাচাকে তেমন ফিরাইয়া দাও। প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। হাত কিছু ঝোঁকে উঠে যায়, ঠিক কি না? আল্লাহ পাক ওই হাতটা নেবেন না, আল্লাহ নেবেন কলিজার কথা। কিসের কথা নেবে? যদি বাহিরের জিনিস দেখেই জান্নাতি হওয়া যেত, টুপি দাড়ি পাকড়ি যদি এগুলি দেখেই জান্নাত নির্ণয় করা যেত, আমি বলি তাহলে মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতে চলে যেত, ঠিক কি না? রবি ঠাকুরের দাড়ি আছে না নাই? জুব্বা আছে না নাই? মাথায় পাকড়ি পরে কিনা? কিন্তু এই সুরুত দেখে কি জান্নাত হবে? রবি ঠাকুর হলো বামপন্থী। কি পন্থী? বামপন্থী, রামপন্থী। আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে ডানপন্থীরা। কোন পন্থী? ডানপন্থী হতে রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডানপন্থীর কথা কি সুন্দর করে তিনি বললেন, মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরাই হবে কিয়ামতের দিন সৌভাগ্যবান। কোন সুবহানাল্লাহ। ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, বলা হবে তোমাকে সালাম, কারণ তুমি দুনিয়াতে ডানপন্থী ছিলে। সুবহানাল্লাহ। ইল্লা কিলান সালামান সালামা, জান্নাতি শুধু ডানপন্থীরা শুনবে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। যা আদর আপ্যায়ন আমাদেরকে করবে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি খাওয়াবেন সেটাও বলছেন, ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াস্তাহুন, আমার ডানপন্থীদেরকে জান্নাতে প্রবেশ করে পাখির গোশত দিয়া বিরিয়ানি খাওয়ায় দিব। আস্তে কবেন আল্লাহর নাম, কারণ শয়তান আবার শুনে ফেলতে পারে মাহফিলে। এগুলি আমরা কইতে কইতে বক্তাগণ কাহিল হয়ে গেল, অথচ যখন এখানে বল খেলেননি আর বল খেলতে দেখতে যাননি এমন লোক থাকলে হাত তোলেন। জীবনে বলও খেলি নাই, বল খেলা দেখি নাই, এমন আছেন লোক আছেন? আলহামদুলিল্লাহ, একটা লোক নাই। আলহামদুলিল্লাহ। আপনার নাম কোথায়? কেন আপনার নাম আছে কোথায়? ও মাহফিল পরিচালনায় প্রভাষক আব্দুর রহিম, আব্দুর রউফ সর্দার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন আব্দুর রউফ সাহেবকে কবুল করুন বলে আমিন। কি মাহফিলের ব্যবস্থা আপনাদের? একটা চাও পাওয়া যায় না। নদী পার হতে হতে
একটু ঠান্ডা লেগে গেছে আর কি। আমার ভাইয়েরা, বন্ধুগণ, অত্যন্ত সুন্দর মানুষ আপনারা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি। বল যখন খেলতে গিয়েছেন অবশ্যই বলতে পারবেন, যখন বড় বড় ফুটবল ময়দানে খেলা হতো, চতুর্দিকে হাজার হাজার দর্শক দাঁড়ানো থাকতো, বল যখন গোলের কাছে যেত, বল যখন গোলের কাছে যেত, এখনো গোল হয়নি, চতুর্দিকে দর্শকেরা বলতো গোল, ঠিক কিনা? চিৎকার মারতো না? গোল কিন্তু এখনো হয় নাই, শুধু বলটা গোলের কাছে গেছে, তাতেই চতুর্দিকে দর্শক মুখরিত হয়ে হাত তালি দিয়ে এমন জোরে গোল বলে 2-3 কিলোমিটার থেকে দর্শক শুনতে পারে, যেগুলি বললে কোনো সওয়াব হবে না। আর মাহফিলে এসেছি যতক্ষণ থাকবো প্রশংসা করব কার? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই নদী সেই পাখি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ তুমি কত সুন্দর বলে আমি। সবচেয়ে সুন্দর কে? তাবারাকাল্লাযী হাসানুল খালিকিন। আপনি কই যান? এখানে একজন বসে, যে ওঠানামা করবেন না সেখানে বসে। ও সভাপতি সাহেব, আচ্ছা, উনি আসলে আবার ওই পাশে যান, আমার সাইডটা পূরণ রাখতে হয় আবার। আপনি সামনে আসুন, মুরব্বীরা সামনে থাকে, চেহারাটা আগে। আমার ভাইয়েরা, তাবারাকাল্লাযী আহসানুল খালিকিন, সবচাইতে উত্তম স্রষ্টা হলে আল্লাহ রাব্বুল আলামিন। সবচাইতে সুন্দর কে? আর আস্তে কোন কে? আল্লাহ পাক। তার কোরআন শুনতে পেরেছি, খুশি না বেজা? এবার কারা কারা খুশি? দুহাত তুলে দেখা। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমি। কথা বললে জামাত, কোরআন থেকে কথা বললে শিবির, ঠিক কিনা বলেন? যদি কথা না বলেন তাহলে আমি বলবো, সাক্ষ্য দিতে হবে। যদি হক কথা বলেন, ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, যদি জেনে বুঝে যদি কোরআনকে গোপন না করে সহি কথা আপনি বলেন, তাহলে আপনি হবেন জামাত, ঠিক কিনা? কারণ যে মামুনুল হক জীবনে জামাত ইসলামী করেন না, ইসলামী যুব দলের চেয়ারম্যান তিনি, বাপ সাইকুল হাদিস আজিজুল হক, জামাত ইসলামীর সমর্থন নয়, কর্মীও নয়, কিন্তু যখনই কোরআনের সহি কথা বলেছে তখনই তাকে জামাত শিবির বলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর আস্তে কোন ঠিক? যেই চরমোনায়ের পীর সারাটা জীবন মাহফিল করলেন চরমোনায়, গোটা দেশে মাহফিল করে বেড়ান, আল্লাহর দ্বীনের কথা বলেন, দাওয়াত দেন, রাজনীতি করেন না। যখন কোরআনের কথা বলে তখনও তাকে বলা হয় সে জামাতের এজেন্ট, ঠিক কিনা বলে? তার মানে হলো হক কথা যারাই বলবে, আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগের সভাপতি, সেও যদি হক কথা বলে, কোরআনের কথা বলে,
তারপরেও বিশ্বাস করেন প্রধানমন্ত্রী কেউ আওয়ামী লীগ কেউ জামাত বানিয়ে ছাড়বে। আর আস্তে কণ্ঠী আপনাদের কি ভয় হয়? কারণ আমরা তো কারো বাপের গল্প এখানে বলবো না, এখানে গল্প শুনবো কার গল্প শুনবো? আল্লাহ পাক বলেন গল্প আমার শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, মুত্তাকি তো তারাই যারা আল্লাহর কথা শোনা মাত্র এই কলিজার মধ্যে থরথর করে কাঁপবে। আল্লাহর কথা শোনা মাত্র কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে। আমার আল্লাহর কথা, আয়াতুহু জাদাতুহুম ঈমানাও। আর যখন মাবুদের কোরআন শুনবে, আল্লাহ পাক বলে আমি আমার গোলামদেরকে কোরআনের বদৌলতে জাদাতুহুম ঈমানাও, ওই মুমিন বান্দাদের ঈমান শুধু আমি বাড়াইতে থাকি। এদের ঈমান বাড়তে থাকে, ঈমান এত বেড়ে যায় এই মুমিনগুলি ফাঁসির মঞ্চে যায়, জেলখানায় বছরের পর বছর রাত কাটায়। ছেলের সঙ্গে দেখা হয় না, মেয়ের সঙ্গে দেখা হয় না, স্ত্রীর সঙ্গে দেখা হয় না, তারপরে কলিজার মধ্যে শুধু আল্লাহর কোরআনের ফুর্তি। কারণ কোরআন শুনলে, কোরআন পড়লে ঈমান বাড়ায় কে? কার কথা? আল্লাহ বলেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও, কোরআন শুনলে ঈমান বাড়ে। শয়তান দেখলো কোরআন শুনলে যদি ঈমান বেড়ে যায়, মানুষ যদি কোরআনের দল করে, তাহলে আমার দল করার মতো একটা নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না। তখন শয়তান করলো কি? মাহফিলের জন্য পারমিশনের ব্যবস্থা করলো। কিসের ব্যবস্থা করলো? পারমিশনের ব্যবস্থা করলো। কিন্তু আল্লাহ পাক বলেন শোনো, চ্যালেঞ্জ করলেন কে? আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি বান্দারে আমি, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করব। কোরআন নাযিল করেছেন কে? ইবাদত করবেন কে? মাহফিলে যদি থানায় যাওয়া লাগে, কোথায় যাওয়া লাগে? একটু সবাই মিলে এখানে ফু দেন, আপনিও দেন, একটু আবার লজত দেবেন না তো, একটু ফু দেন বিসমিল্লাহ করে, এখানে ওখান থেকে ফু দিয়ে দেন। আর লাগবে না, আমি চা ইউজ করি। অনেকে বলে হুজুর চা খান, চা খেলে আপনার গলা ভালো হবে। আমি বলি চা খেলে যদি গলা ভালো হয়, যে চা বেচে তার তা আগে ভালো হইতো। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সবটুকু সংরক্ষণ আমি নিজেই করব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মাহফিলের জন্য অনুমতি লাগে। যখন কোন গ্রামে মাহফিল হয়, সব দলের লোকেরা বসে যায়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী কমিটিতে আছে না নাই? আছে না নাই? সব দল আছে। এশার নামাজ পড়ে মিটিং শুরু হলো, বক্তা দাওয়াত করা হলো, মাহফিলের তারিখ নির্ধারণ করা হলো, কিন্তু থানায় কে যাবে? জামাত ইসলামী যে করে সে বলল আমি তো থানায় যেতে পারবো না, আমার নামে 5টা মামলা। কয়টা মামলা? আমার নামে 5টা মামলা। বিএনপি যে করে সে বলে আমি তো যেতেই পারবো না, আমার নামে আরো বেশি মামলা। এখানে কি করতেছে? একটু পরিবেশ করেন আপনার, দয়া করে এখানে কথা বলে। বিএনপি যে করে সে বলে আমার নামে মামলা, আমিও থানায় যেতেই পারবো না।
জাতীয় পার্টি কয় ইরশাদ যতদিন ছিল ততদিন দল ছিল, এখন ইরশাদও নাই দলও নাই, আমিও নাই, আমিও যেতে পারবো না থানায়। থানায় কে যাবে? হঠাৎ করে একজন বলল, কেন টেনশন করছো? আমাদের গ্রামের ছেলে কুতকুত আলী মিয়া। কি আলী? কুতকুত আলী মিয়া। এখন সরকার যখন ক্ষমতায়, উনি এখন সেই দল করে। সুতরাং কুতকুত আলীকে ফোন করা হলো, বাবা তুমি কোথায়? বাজারে আসি, বাবা জলদি চলে এসো, তোমার বাপ যারা বসে আছে তোমার জন্য জরুরি মিটিং এ। কুতকুত আলী মি চলে আসতেন। কেন ডেকেছেন বলেন? কয় বাবা মাহফিলের জন্য বক্তাকে দাওয়াত করেছি, তারিখও নির্ধারণ করেছি, কিন্তু থানায় যাওয়া লাগবে অনুমতির জন্য। তোমার এই চাচা জামাত ইসলামী করে 5টা মামলা, তোমার এই চাচা বিএনপি করে 10টা মামলা, এই চাচা জাতীয় পার্টি করে, তারও কলিজার মধ্যে ভয়, থানায় যাওয়ার মতো কারো সাহস নাই। কুতকুত আলী বলে, কোনো টেনশন থাকবেন না, করবেন না, যিনি থাকেন চেয়ারে উনি থাকেন গিয়ারে। আমার সরকার এখন চেয়ারে, আমরা আছি গিয়ারে। ঠিক কিনা বলে? বললো চাচারা কোনো টেনশন করবেন না, অনুমতির আগে আমি থানায় যাবো। আল্লাহু আকবার। চলে গেল কুতকুত আলী সাহেব থানায়। ওসি সাহেব দেখে তো মহা খুশি, দোস্ত বহুদিন পরে থানায়, পাটা লম্বা হয়ে গেছে। আরে ব্যস্ত, সময় আসেনি থানায় আসার জন্য, এসেছে একটা কারণে। আমার বাপ আর চাচারা সিদ্ধান্ত নিয়েছে একটা মাহফিল করবে, অনুমতির নাকি প্রয়োজন হয়, আসছি, তোমারে কয়ে গেলাম, দাওয়াতও দিয়ে গেলাম, আলু ঘাটি করবো, পারলে খেয়ে এসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এটি চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক বুঝালেন বিশ্ববাসীকে, চোখে আঙ্গুল দিয়ে দেখালেন, দেখো আওয়ামী লীগ সরকার অনুমতির জন্য আইন প্রয়োগ করলো, আইন বানালো। আল্লাহ পাক বলেন তোমরা কেউ টেনশন করবে না, থানার বারান্দায় জামাত ইসলামীকে নিয়ে যাব না, থানার বারান্দায় বিএনপি যাবে না, জাতীয় পার্টি যাবে না, চরমোনাই যাবে না, কোন পীর যাবে না, কোন আলেম যাবে না। যে আওয়ামী লীগ অনুমতির প্রয়োজনে ব্যবস্থা করেছে, থানাতে সে আওয়ামী লীগকে পাঠায়া দিয়া অনুমতি আমি আল্লাহ এনে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক বলছেন, গোলাম ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের সব রকম সংরক্ষণ আমি আল্লাহ নিজেই করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কেন আমরা হতাশ হব? আমরা কারো বাপের কথা কেন শোনার জন্য আসি নাই, একজনের কথা শোনার জন্য এসেছি, যার কথা শুনলেই আমাদের জীবন শান্তি হবে, আমাদের পরকালে শান্তি, জীবনের আখিরাতে মুক্তি, দুনিয়ার কল্যাণ হবে। কোরআন কে বললাম, কোরআন তুমি কি জামাত ইসলামের কোরআন নাকি? তুমি কি শিবিরের কোরআন নাকি? ওই জাবরাহার ফাহাদ কোথায় বাড়ি ছিল? কুষ্টিয়াতে। শুধু নামাজ পড়ার কারণে, কোরআনের কথা বলার কারণে জীবন্ত মানুষকে রড দিয়ে পিটি পিটি দুনিয়া থেকে বিদায় করেছে। আবার একটা ছেলের কি সুন্দর দাড়ি, কি সুন্দর দাড়ি, মাঝে মধ্যে পাঞ্জাবি উপরে শিবির সঙ্গে করে হত্যা করলো তারে। হাসপাতাল নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখে কিসের শিবির, মুসলমানি না। মুসলমানি? রবীন্দ্রনাথ ঠাকুরের কপালটা ভালো। আমি মাঝে মধ্যে বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কপাল ভালো, যে দাড়ি লম্বা, বলতো এই জামাতের বড় নেতা ধরের। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার প্রবন্ধগণ, এই জন্য কোরআন শুনতে এসেছি, কারণ কোরআনটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াতের কিতাব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি কোরআন আমরা শুনতে এসেছি, যে কোরআনের জন্য গোটা দুনিয়া পাগল ছিল, জিনগুলি পাগল ছিল। আজ মানুষ তো দূরের কথা, কোরআনের জন্য জিন জাতীয় পাগল ছিল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনকে আমরা মূল্যায়ন করতে চাই না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো একটা সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। সুবহানাল্লাহ। ওয়া আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن ওয়াল্লামাহু, এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে উত্তম জাজ নয়, উত্তম ব্যারিস্টার নয়, উত্তম মুক্তিযোদ্ধা নয়, আজ মুক্তিযোদ্ধা দিয়ে গোটা দেশ হয়ে গেছে। মুক্তিযোদ্ধা হলেই 7 খুন মাপ, ঠিক কিনা বলেন? আপনারা একটু জোরে ঠিকঠাক বলবেন, সত্যের সাক্ষী দেবেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, মসজিদে ওয়ালগুলি সাহাবীর আল্লাহু আকবার ধ্বনিতে নববীর ওয়ালগুলি কেঁপে উঠত। আল্লাহু আকবার। মুক্তিযোদ্ধা হাফেজের দাম নাই, আলেমদের দাম নাই। নবীজি বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, উত্তম ব্যক্তি হলো দুনিয়াতে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ শিখায়, সে হলো উত্তম ব্যক্তি। আজকে বলেন তো আলেমদের কোনো দাম আছে নাকি? সম্মান আছে নাকি? আর সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি হলো এই দেশের মুক্তিযোদ্ধারা। কিন্তু মুক্তিযোদ্ধার সম্মান করেন, মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জায়গাতে আছে। যেমন নফল কোন দিন সুন্নতের উপরে উঠতে পারবে না, সুন্নত কোনদিন ওয়াজিবের উপরে উঠতে পারবে না, ওয়াজিব কোনদিন ফরজকে টপকাতে পারবে না। যে যে জায়গার স্তরে সেই স্তরে আছে, আলিম আলিমের জায়গাতে, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার জায়গাতে আছে। আল্লাহ পাক আলিম সম্পর্কে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে সবচেয়ে ভয় করে আলিমের জাতি, কোরআনের মুফাসসিররা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আজ আল্লাহ পাকদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, আলেমরা আমাকে বেশি ভয় করে, আলেমরা আমি আল্লাহ আল্লাহ আমি আলেমদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? তনার ছেলে একটা গাড়ি নিয়ে আসলো, পেছনে লেখা মুক্তিযোদ্ধা মোটরসাইকেল। আমার ছেলে ছাড়ে যে ছেলে ছিল শিহাব, আমি বললাম শিহাব কি খবর, এই গাড়ির নাম মুক্তিযোদ্ধা লিখলো কেন? বললো ভাইয়া দারুণ হিকমত এই মুরব্বীর, ছেলে পেলে ঘোরাঘুরি করে, পুলিশে শুধু ডিস্টার্ব করে, কাগজপত্র দেখে, যখন পুলিশে কয় কাগজ বার কর, পুলিশে কয় পেছনের দিকে যা, দেখ কি লেখা আছে। পুলিশে এসে দেখে মুক্তিযোদ্ধা কয় যান যান। কোন ভেজালে হয়ে যায়, মুক্তিযোদ্ধা মোটরসাইকেল ধরে, কাগজপাতি কিছু নাই, ড্রাইভিং লাইসেন্স কিছু নাই, শুধু লেখা আছে কি মুক্তিযোদ্ধা। সব আমার ভাইয়েরা, উচিত ছিল ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। নবীজি বলেছেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো, তার কোন সমাজে দাম নাই। আজকে যাদের কোরআন নাই, যাদের কথাই ইসলাম নাই, তাদের কথাই দাম বেশি। আর যাদের মুখে আল্লাহর নাম, ইসলামের নাম, তাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। কারণ সম্মান কেন আমরা পাবো? নবীজি বলছেন আলেম যখন ক্ষমতায় যাবে, মুমিন যখন ক্ষমতায় যাবে, আলেমদের দাম দেবে, হাফেজদের দাম দিবে। আর জালিম যখন ক্ষমতায় যাবে, এই জালিমেরা আলেমদের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করবে। এটি হলো জালিমদের কাম। আজকে হাদিস শরীফ থেকে, বুখারী শরীফ থেকে আলোচনা করলে রাসূলুল্লাহ বলেছেন মুমিন ক্ষমতায় গেলে আলেমদের দাম দেবে, সম্মানিত করবে। আর জালিম যখন ক্ষমতায় যাবে, আলেমদের সম্মানিত করবে না, আলেমদের নামে মিথ্যা মামলা দেবে, ধর্ষণের মামলা দিবে, ধর্ষণের মামলা দিয়া জেলখানায় বন্দী করে রাখবে। আমরাও কখনো টেনশন করি না, কারণ ধর্ষণের মামলা এখনো ছিল, আগেও ছিল। ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলা দিলেন, এক নয় দুই নয়। ইউসুফ নবী জাকি দেখে
জুলাইখার বান্ধবীরা বলেছেন ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? এটা তো মানুষ না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাও সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন সেই ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া 16টা বছর জেলখানায় বন্দী করলো। কত বছর? 16 বছর জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক চাইলে নবীরাও মিথ্যা মামলায় জেলখানায় এখন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত মিথ্যা মামলা দিয়া নবীর উত্তরসূরিগণ জেলখানায় থাকবে। ইউসুফ আলাইহিস সালাম 16 বছর পূর্ণ হলো আজ। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভেতর থেকে বিরক্ত বোধ করলেন না, বরং তিনি জেলখানার ভেতর থেকে কি বললেন আল্লাহ পাক সে কথাই বিশ্ববাসীকে জানাচ্ছেন। শোনো, আমার ইউসুফ জেলখানা থেকে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা, হে আমার রব, হে আমার আল্লাহ, জেলখানাতে আমি আছি, এটি আমার, ওরা যে আমাকে যে কাজের জন্য আদেশ করেছে ওই কাজের চাইতে, অবৈধ কাজের চাইতে, ওই যে দল করার চাইতে এই জেলখানাটা আমার জন্য প্রিয়। আল্লাহু আকবার বলে। দেখছেন নবীরা কি বলছে? আল্লাহ আমাকে যে অকামের প্রস্তাব দিয়েছিল, আমাকে যে ওদের দল করতে বলেছিল, কিন্তু আমি ওদের দল করি নাই, আমি ওই দলে যাই নাই, বাম দলে যাই নাই, আমি পবিত্র আছি। কিন্তু আমি পবিত্র থাকা অবস্থায় যদি জেলখানায় বছরের পর বছর এমনকি মৃত্যু যদি আমার হয়, আল্লাহ এই জেলখানা আমার জন্য আমার কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার। যখন কোন মুমিনকে প্রস্তাব করা হয় জেলখানার ভেতরে, অনেক মুফাসসিরিনদের প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনাকে সব দিব, বাড়ি দিব, গাড়ি দিব, এমপি মন্ত্রী বানায়া দিব, শুধু আমাদেরকে সাপোর্টিং করেন, আমাদের দলে ভুক্ত হয়ে যান। কোরআনের পাখি, কোরআনের মুফাসসির জবাব দিয়েছে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ধর্ষণের মামলায়, মিথ্যা মামলায় 16 বছর জেলখানায় ছিল, মাথা নত করে নাই। রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম, হায় আল্লাহ তাআলা ওই ধর্ষণের মামলার চাইতে, ওদের দল করার চাইতে, ওদের পক্ষ অবলম্বন করার চাইতে এই জেলখানাটা আমার জন্য অনেক প্রিয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় আসলেন, রাসূলুল্লাহ ক্ষমতায় এসে প্রথম পার্লামেন্ট আইন পাস করলে আমার দেশে 1 নম্বর মর্যাদাবান হবে হাফেজদের। রাসূলুল্লাহ ক্ষমতায় এসে প্রথম আইন পাস, প্রথম পার্লামেন্টে বিল পাস, সব বড় বড় জান্নাতের সাহাবী, বড় বড় মন্ত্রী আবু বকর, ওমর সবাই আইন পাস করলেন, আমার দেশে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ক্ষমতায় এসে হাফেজদের দাম দিলেন। যেই সমস্ত ইসলামী বক্তারা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই বক্তা যারা আছেন, কারণ হাজার হাজার সাহাবী আছেন, বক্তা তো সবাই হতে পারেন না, সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার সাহাবী ছিলেন, কিন্তু কারি সবাই ছিলেন না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কারি ছিলেন, কোরআনের বড় মুফাসসির ছিলেন, আল্লাহ পাক কণ্ঠদান করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ চোখ থেকে পানি দরদর করে ফেলাতেন, আর বলতেন, আবু মুসা আশআরী তোমাকে আল্লাহ যা কণ্ঠ দিয়েছে, জিবরাইল আমিন আমাকে জানালেন আল্লাহ পাক তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ শুনতেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, হুজুর পেছনে পেছনে মুসল্লি আবু আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করছেন, হুজুর কোরআন তেলাওয়াত শুনছে আর চোখ থেকে দরদর করে পানি পড়ছে। মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল,
নবীজি মাসউদকে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাসউদ রে, কি কোরআন তেলাওয়াত করলি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জিবরাইল আমিন আমাকে যেইভাবে কোরআন তেলাওয়াত শিখিয়েছে, আমাকে শুনিয়েছে, তুমি যখন কোরআন তেলাওয়াত করছো মনে হয় জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করছে। বিশ্বের মুসলমান যখন কোন সাহাবী আসতেন, রাসূলুল্লাহ আমি কোরআন শিখবো, হুজুর বলতেন আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার কাছে কোরআন শিখো, কারণ মাসউদের কণ্ঠ জিবরাইলের কণ্ঠের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। এই রকমের বক্তা যারা কোরআনের কারি, যাদের আল্লাহ পাক সুর দান করেছে, আলিম যারা আল্লাহ পাক কণ্ঠ দান করেছে, বোঝানোর ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন, হাজার হাজার আলেম আছে। আমি কালকে সাজাদপুরে ছিলাম, ওই গ্রামে 103 জন আলেম। সুবহানাল্লাহ, 103 জন শুধু আলিম আছে এই গ্রামে। নন্দলাল আলিম যে ভর্তি, আমার চতুর্পাশে আলিম। বলে হুজুর আমরা অনেক জানি, ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, আমরা কোরআনের তাফসীর জানি, আমরা ইলম কালাম আমাদেরকে আল্লাহ পাক অনেক দিয়েছেন, কিন্তু যাদেরকে যে বুঝাবো এই বুঝানোর ক্যাপাসিটি আল্লাহ আমাদেরকে দান করেনি। এই জন্যই হাজার হাজার দূর থেকে বিমান ভরা করে, হেলিকপ্টার ভরা করে আলেমদেরকে নিয়ে আসা হয়। উদ্দেশ্য একটাই, মানুষ যেন কোরআনটা বুঝে জান্নাতের পথে চলতে পারে। উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্য হলো এই মানুষদেরকে আমরা কোরআন বুঝাবো। কি বুঝাবো? কিন্তু যখন আমরা কোরআন বুঝাতে যাই তখনই বলে হুজুর এইরকম করে বুঝান না, এরকম করে বুঝান না। কিরকম করে বুঝাবো? কয় হুজুর আপনি বুঝেন না দেশের অবস্থা। কে কথা বলে? হুজুর বুঝেন না দেশের অবস্থা। আরে দেশের অবস্থা কি? আজকের মাহফিলের প্রধান এমপি সাহেব থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, আজকের মাহফিলের সভাপতি যত বড় পদের লোক হোক, আজকের পরিচালক যত বড় পদের লোক হোক, আজকের মাহফিল আমি বক্তা, আমার কথা মতো চলবে না, প্রধানমন্ত্রীর কথা মতো মাহফিল চলবে না, এমপির কথা মতো চলবে না, মন্ত্রীর কথা মতো মাহফিল চলবে না, মাহফিল চলবে কোরআনের কথা মতো। কার কথা মতো চলবে? কার কথা মতো? খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর মানুষের যা প্রয়োজন বান্দারে আমি আল্লাহ সব বয়ান করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষকে বানিয়েছেন আল্লাহ, বানিয়েছেন, আর মানুষের জন্য যা প্রয়োজন সব আমার আল্লাহ বয়ান করে দিয়েছে। আল্লাহ মাহুল বয়ান, আমি আল্লাহ সব বয়ান করেছি বান্দা, আমি কিছুই গোপন রাখি নাই। কোন পথে চললে জান্নাত পাবা, কোন পথে চললে জাহান্নামে যাবা, সব আমি ওপেনলি বলে দিয়েছি। এমন আল্লাহ পে খুশি না বেজার? আমার ভাইরা, এমন আল্লাহ পে বারবার সিজদা দিতে ইচ্ছা করে। আল্লাহ দুনিয়ার কোশ্চিন হল যতক্ষণ পর্যন্ত না গিয়েছেন কোশ্চিন কিন্তু আউট হবে না, ঠিক কিনা? যখন 10টায় কাটায় কাটায় বেজে গেল আপনার হাতে কোশ্চিন দেওয়া হলো। এটি হলো দুনিয়ার পরীক্ষার নিয়ম। কিন্তু আল্লাহ পাক বলছেন দুনিয়ার পরীক্ষা হলে গেলেই কোশ্চিন পাওয়া যায়, আর আমার পরীক্ষা তোমাদের কাছে যখন থেকে জন্মগ্রহণ করেছো তখন থেকে আমি কোশ্চিন তোমার কানে পৌঁছে দিয়েছি। তাও সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কোশ্চিন কি গোপন করেছেন না ওপেন করে দিয়েছে? সব ওপেন করে দিয়েছেন। কত মাহফিল শুনি, কত মাহফিল শুনি, প্রতিদিন জুমায় যায়, আলোচনা শুনি, কিন্তু কাজে লাগে না। কাজে লাগবে একদিন। কোন দিন? লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, যেদিন কারো কোনো কাজে লাগবে না, কেউ কারো বন্ধু হবে না। লান তানফাকুম, কোনো ফায়দা হবে না। স্ত্রী কন্যা সন্তান কোনো কাজে লাগবে না, নেতা কাজে লাগবে না, কর্মী কাজে লাগবে না। আজকে যে নেতাগুলির পেছনে ঘুর ঘুর করে ঘুরছেন, আজকে যে নেতার কথা মতো মানুষ মারছেন, হত্যা করছেন, নেতাকে খুশির জন্য মানুষকে, জীবন্ত মানুষকে মিথ্যা রায় দিয়ে সত্যকে মিথ্যা
আপনার পক্ষে পার্লামেন্ট আইন পাস করে ফাঁসি দিচ্ছেন, কিন্তু কিয়ামতের দিন কিন্তু এই সব নেতারা অস্বীকার করবে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও। আজকের যে পুলিশ, আজকের যে বিডিআর, আজকের যে আর্মি, যারা মানুষ মারলো ফিলখানায়, অফিসার গুলি মারলো কতজন? 56 জন অফিসার গুলি মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। কিয়ামতের দিন কিন্তু সব আল্লাহ পাক ওপেন করে দিবে। আজকে বিশ্বের বুকে এই হাফেজদের বুকে গুলি করে মারলো ব্রাহ্মণবাড়িয়ায়, ওই যে ভোলার নবীর মিছিলে 13 জন হাফেজের মাথায় গুলি করে শহীদ করলো। কারা গুলি করেছে? কার নির্দেশে গুলি করেছে? কিয়ামতের দিন কিন্তু আল্লাহ পাক বলেন আখবারাহা, এই জমিন সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। কোন সুবহানাল্লাহ। পালাবার কোনো বুদ্ধি থাকবে না। মিথ্যাবাদীরা সেদিন শুধু মিথ্যা কথা কইতেই থাকবে। আল্লাহ পুলিশকে জিজ্ঞেস করে, পুলিশ কেন গুলি করছিস বল? পুলিশ কবে, আল্লাহ আমি করি নাই, মন্ত্রী নির্দেশে করেছি। এই মন্ত্রী কেন গুলি করতে বলছিস? হাফেজদের মুখে বল। নবীর মিছিলে গত বছর ভোলায় মারছে না? ভোলাতে 13 জন হাফেজ কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমি সেই জায়গাতে গিয়েছি, এখনো রক্ত শুকাই নাই। এলাকার মধ্যে এখনো কান্না রোল, কোন কোন মায়ের এখনো হুঁশ নাই। আমার ভাইরা এক একজন স্বীকার করবে কিয়ামতের দিন। পুলিশ দোষ দেবে মন্ত্রীর, মন্ত্রী দোষ দেবে প্রধানমন্ত্রী, শুধু দোষ দিতে থাকবে। কি দিতে থাকবে? আল্লাহ পাক বলবেন শোনো, তখন আমি কি করব শোনো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্ঠদের মুখে, বেঈমানদের মুখে আমি আল্লাহ সিল মেরে দিব। কি মেরে দিব? ওদের মুখে সিল, জবান বান। আইদিহিম, হাত কথা বল। হাত বলবে আল্লাহ আমি যখন মন্ত্রী ছিলাম এই হাত দিয়ে টেলিফোন করেছি, আমি যখন পাওয়ারে ছিলাম তখন আমার এই হাত দিয়ে গুলি করার জন্য মোবাইলে কথা বলে দিয়েছি। হাত বলবে আল্লাহ পা যা বললো আমি সব কাজের সাক্ষী। সেদিন বাঁচানোর কোনো পথ থাকবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাওয়ার পরে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে নেতারা শুধু খুঁজতে থাকবে আমার কর্মীরা কোথায়, কর্মীরা খুঁজতে থাকবে আমার নেতারা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে কি সুন্দর করে সেই কথাগুলি জানাচ্ছেন। নেতার কর্মীর অবস্থা জাহান্নামে কি হবে। কর্মীরা জাহান্নামে গিয়ে নেতাদের তালাশ করতে থাকবে। فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون أن من عذاب الله من شيء। সেদিন দুর্বলেরা সবলদেরকে খুঁজে খুঁজে বের করবে। নেতারা সেদিন পলায়ন করতে থাকবে, কর্মীদের সামনে মুখ দেখাতে চাইবে না। কর্মীরা তখন বলবে ওই নেতা তোমার কথা মতো হরতাল করেছি, বাড়ি পুড়িয়েছি, তোমাকে খুশি করার জন্য মিথ্যা মামলা দিয়েছি। আজকে কি জাহান্নামের ভিতরে সামান্য আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে নাকি? তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম। সুবহানাল্লাহ। এগুলি গল্প না কোরআন। ওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাইস। আজকে জাহান্নামে ধৈর্য ধরো আর না ধরো কোনো ফায়দা হবে না, তোমাদের জন্যই শুধু জাহান্নাম। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। তোমরা দুনিয়াতে জেনে বুঝে এই কোরআনের দলকে ব্যান বলেছিলা, কোরআনের দলের লোকদেরকে গালিগালাজ করেছিলা। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা। এই কোরআনকে তোমরা একের পর এক অস্বীকার করেছিলা, একের পর এক অস্বীকার। যখন কোরআন থেকে আমরা কথা বলি তখন ওরা বলে হুজুরা বানায় বানায় কয়। কি কয়? হুজুরা বানায় বানায় কয়। দেখছি কত হুজুর দেখলাম, কত কি দেখলাম।
ওরা বিশ্বাস করে না। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, সম্পূর্ণভাবে এরা কোরআনকে অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? আল্লাহ তখন বলবেন খুজুহু, এদের ধরো। আল্লাহু আকবার বলবেন না। কার কথা? কার কথা? খুজুহু ফাগুল্লু, এদেরকে ধর আর গলায় বেড়ি পড়া। কি পড়া? কারণ দুনিয়াতে যখন ক্ষমতাই ছিল, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি আসে না। মুমিন নামাজ পড়তে পারে না, ছেলে গিয়েছেন দেখতে পিতাকে, পিতার হাতে ঘা হয়ে গেছে, পায়ে ঘা হয়ে গেছে। বাবা তোমার অবস্থা কেন? বাবা কোরআন পড়ার অপরাধে, নামাজ পড়ার অপরাধে আমার পায়ে আজকে ডান্ডা বেরি, হাতে ডান্ডা বেরি, ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার ভাইরা, আজ দুনিয়াতে ক্ষমতায় থেকে কোরআন পাঠকদেরকে, আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়েছে। আল্লাহ সেদিন রাগ করে বলবেন খুজুহু ফাগুল্লু, এই নেতাগুলিকে জাহান্নামের রশি গলায় পরিয়ে দে। দুনিয়ায় তো পড়িয়েছো হাতে আর পায়ে, কিন্তু আল্লাহ বলবেন আজকে এই নেতাগুলিকে তাদের গলায় বেড়ি পরায়া দাও। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার বলেন। ফি আমাদি মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে এই নেতাগুলি বা। কে বলছেন? দেখছেন কি অবস্থা? ফি আমাদি মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে গুলি বাঁধা হবে। নেতাগুলি চিৎকার মেরে কাঁদবে, কর্মীগুলি কাঁদবে। কর্মীরা এক পর্যায়ে বলবো নেতা কান্দো কেন? নেতা কান্দো কে? তোমার না অনেক টাকা ছিল, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমার না অনেক মাল ছিল, আর তুমি কথায় কথায় বলতা বেটা মাল কামাই করো। কি কামাই করো? আল্লাহ পাক সে কথাই বলছিল ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা মনে করতো এই মাল কামাইলে দুনিয়াতেও নাজাত পাবো, আখিরাতেও নাজাত পাবো। কথায় কথায় মাল, মানে মাল ছাড়া কিছু বুঝে না। তখন নেতা বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার যে মালগুলি ছিল, টাকাগুলি ছিল, এই টাকাগুলি কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, ও নেতা তোমার যে ক্ষমতা ছিল, বিশাল ক্ষমতা, ঢাকা থেকে টেলিফোন করতা, গোটা নাটোর কেঁপে উঠত। কোথায় তোমার সেই ক্ষমতার বাহাদুরি? কই? নেতা তখন জবাব দিবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো, টাকাও কাজে লাগলো না, ক্ষমতা সব শেষ হয়ে যাবে, কোনো কিছু কাজে লাগবে না। কাজে লাগবে শুধু এই কোরআন। আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। সেদিন নবীরা মামলা দায়ের করবে। সেই যুগের নেতারা যারা আবু জাহেল, আবু লাহাব কোরআনের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করেছিল, আকালার রাসূল ইয়া রাব্বি, সেদিন আখিরাতে কোরআনের কিয়ামতের দিনে নবীরা কোরআন বিরোধীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর এই যুগে যারা আমাদের মাহফিল প্রতিদিন বন্ধ করে, যারা কোরআনের মুফাসসির অন্যায় ভাবে জেলখানায় বন্দী করে, আজকের মুমিন, আজকের মুফাসসির, আজকের দেশের ইমামগণ সেদিন আজকের এই যুগের নব্য ফিরাউন, নম্র আবু জাহেলের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কার কথা? আল্লাহর কথা। কোরআনের মামলা বড় মামলা। নবীজি বলছেন কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এই কোরআন জীবন্ত, এই কোরআন মৃত্যু না। কারা কারা বা মাহফিলে এসেছেন, কারা কারা বসে বসে কোরআনের তাফসীর শুনছেন, এই কোরআন সব ভিডিও করছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কোরআন বলবে রব্বুল আলামিন, ওই গোলামগুলি গভীর রাতে শীতের মধ্যে আমাকে কোরআন দীর্ঘক্ষণ ধরে শুনেছে, যেখানে বসে আছেন এই জায়গার জমিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমিও সাক্ষী, আমি জমিন সাক্ষী, তোমার এই গোলাম আমার বুকে বসে বসে কোরআন শুনেছে। যেখানে যে বসে আছেন এই জায়গা কিয়ামতের দিন আখবারাহা, আপনার জন্য সাক্ষী দিবে। এই কোরআন বলবে আল্লাহ আমিও সাক্ষী। আর নবীরা তো মামলা দায়ের করবে, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল
কোরআন মাহজুরা, আল্লাহ এই নেতাগুলি আমি কোরআনের জন্য মিথ্যা মামলা দিয়েছে, আমাকে সিরিয়া আবু তালেবের জেলখানায় বন্দী করেছে, আমাকে বাড়িতে ঘুমাতে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, একের পর এক কোরআন অভিযোগ সবগুলি গ্রহণ করা হবে। আমার ভাইয়েরা এই জন্য জীবন যতদিন আছে আল্লাহর কাছে অদা করতে পারবো, আল্লাহ যতদিন বাঁচবো তোমার কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কারণ কোরআনের সাথে সম্পর্ক লাগান। বিশ্বনবী 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করত, কারণ কোরআনটাই হলো ওষুধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। এই কোরআনটা মুমিনদের জন্য হলো শাফা। মুমিন কোরআন তেলাওয়াত করবে, অসুখটা দূর করে দিবেন কে? আর কাফেরদের জন্য ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, ওদের শুধু কলজার মধ্যে আগুন বৃদ্ধি করতে থাকে, ওদের জন্য ক্ষতি। আর মুমিনদের জন্য হলো ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে পড়েছেন কাকে ডাকবেন? কোরআন পড়েন, ছেলে কান্দে কোরআন পড়ে ফু দিয়ে দেন, তাবিজ টাঙ্গানোর কোনো দরকার হবে না। গলায় তাবিজ আছে না নাই? তাবিজ আছে না নাই? তাবিজ লাগাবেন না। সাহাবীরা তাবিজ লাগাতেন না, রাসূলুল্লাহ কোরআনের ঝাড় ফু দিতেন। আল্লাহু আকবার। কোরআনের ফু নিবেন, কোরআনের ফু নিবেন, কারণ কোরআনটা হলো সবচেয়ে দামি কিতাব। কারণ কোরআনের কথা কার কথা? ভারতের একজন এমপি ছিলেন, নাম হলো মোল্লা জেহন রাহমাহুল্লাহ। মোল্লা তো মোল্লা, সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা আছে যেখানে বরকত আছে। আপনার কি মোল্লা দেখলে খারাপ লাগে নাকি? মোল্লা মৌলবী আছে যেখানে, টুপি আছে যেখানে, রহমত আছে সেখানে। আজ টুপি দেখলে মাথা গরম, বেটা টুপিওয়ালারাই পৃথিবীতে হিরো। আল্লাহু আকবার বলে। আজ পৃথিবীতে যা দেখো দুই চোখে, বিজ্ঞানী অবজ্ঞান সব কিছু স্রষ্টা হলো মুসলমান। সুবহানাল্লাহ বলে। কিন্তু ওরা মুসলমানদের নাম প্রকাশ করতে দেয় না। আজ পৃথিবীর শ্রেষ্ঠ আমেরিকার পরে পারমাণবিক অধিকারী হলো ইরান। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় 3000-এর বেশি পারমাণবিক অধিকারী হলো আমার ইরান। সুবহানাল্লাহ। ইরান এমন এমন জিনিস, আমার তুর্কি এরদোগান আছে না, তুরস্কের প্রেসিডেন্ট, এমন এমন জিনিস আবিষ্কার করেছে, আমেরিকার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মুসলমান, কারণ মুসলমান হলো জ্ঞানের ফ্যাক্টরি। ইয়াসিনুল কুরআনিল হাকিম। এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন। যারা এই পৃথিবীতে আবিষ্কার করেছে মুসলমান, কিন্তু তারা পেঁচায়া টাকা দিয়ে নাম খ্রিস্টান হিসেবে ব্যবহার করেছে। যা পৃথিবীতে আবিষ্কার করেছে সব মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোল্লাকে খাটো ভাববেন না, মোল্লাদের মাথায় অনেক বুদ্ধি। সুবহানাল্লাহ বলবেন না? ভারতের পার্লামেন্টে কোরআন পড়নেওয়ালা একজন মোল্লা জহন রাহমাহুল্লাহ, খুব মাথার বুদ্ধি। পার্লামেন্টে একজন মুসলমান সম্রাট আকবরের সময় খাঁটি মুমিন, খাঁটি আলেম যখন কথা বলতেন, কোরআন থেকে কথা বলতেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো। সুবহানাল্লাহ। কোরআন থেকে কথা বললে আসর হয়, জু দিল পর আসর করে। আল্লাহ, আমি তোমার কোরআন থেকে যা বলি তুমি জাতির কলিজার মধ্যে তা আসর বানায় দিও। মোল্লা যখন কথা বলতেন কোরআন থেকে, এক ঠাকুর হিন্দু জিজ্ঞেস করছে, মোল্লা মোল্লা বেটা কথা বলো, আমরা এত হাত ধুতি পড়ছি, 3.5 হাত লুঙ্গি পরছো বেটা, হয় আমরা 13.5 হাত ধুতি পরেও আমাদের ইজ্জত দেখা যায়, আর তুমি 3 হাত লুঙ্গি পরে আসো। মোল্লা তখন বলল, দেখো ঠাকুর, কুত্তার ল্যাজ লম্বা না ছাগলের ল্যাজ লম্বা? বলল, ভাই কুত্তার ল্যাজই তো লম্বা। বলল, কুত্তার ল্যাজ কতটুকু? কয়েক হাত, 1.5 হাত। এগুলি তো আসি, বড় বড় কুত্তাদের 2 হাত পর্যন্ত ল্যাজ আছে। বলল, ভাই দেখেন ছাগলের ল্যাজ কয় ইঞ্চি? কয় 4 ইঞ্চি। কয় দেখেন 2 হাত, 1.5 হাত, 1 হাত ল্যাজ দিয়া কুত্তা জীবনে তার ইজ্জত ঢাকতে পারেনি। আর ছাগল ছোট্ট একটি 4 ইঞ্চি 2 ইঞ্চি লেজ, ছাগলের ইজ্জত কেউ দেখতে পারেনি। আমরা হলাম ছাগলের জাতি, তোরা হলো কুত্তার জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের মাথায় বুদ্ধি আছে না নাই? সম্রাট আকবর বলছেন, আমি আজকে একটা কুইজ প্রতিযোগিতা করব। কি প্রতিযোগিতা? কুইজ।
আমার আজকে একটা কুইজ পরীক্ষা করবে, আমি তাকে বড় মোটা অঙ্কের মন্ত্রিত্ব দান করব। আমার সামনে যে বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে কত গ্লাস পানি হবে? সবার নজর মোল্লার দিকে। কার দিকে? সবাই জানে এই প্রশ্নের জবাব আমাদের মতো টাকা মাক্কা মন্ত্রী নাস্তিক ফাস্তিক পারবে না। যদি কেউ পারে, যার মাথায় কোরআন আছে সেই বলতে পারবে। সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা গেল, কেউ বলতে পারলো না। সবার নজর মোল্লার দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মোল্লা শব্দ ফেল, তুমি এখন কও। মোল্লা কলের তো 1 2 সুবহানাল্লাহ বলবেন না? একটা পুকুরে কত গ্লাস পানি হবে? এটা চারটিখানি বিষয়। মোল্লা বলল, জাহাপানা, গ্লাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস। আল্লাহু আকবার বলবেন না? কি ব্রেন! আল্লাহু আকবার বলেন। যেই জাতি কাছে কোরআন থাকবে, সেটা হোক প্রধানমন্ত্রী, হোক রাস্তার ফকির, হোক এমপি, হোক মন্ত্রী, তার মুখ থেকে শুধু আল্লাহ পাকের প্রশংসা বের হবে। সুবহানাল্লাহ। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার নাম কি? শেরে বাংলাকে ইতিহাস বুঝে আপনি পড়েননি, ইতিহাসের ছাত্র বোধহয় কম এখানে। শেরে বাংলাকে ফজলুল হক 6.5 ফিট লম্বা, 139 কেজি ওজন। সুবহানাল্লাহ বলবেন না? গায়ের রং ফর্সা, লাল টকটকে, দুধে আলতা। আন্তর্জাতিক সিনেমায় গিয়েছেন ইংল্যান্ডে, 40টি দেশের রাষ্ট্রপ্রধান এসেছেন। উনি হাড্ডিগুলি চাবিয়ে খাচ্ছেন, নবীর সনুর মতো। সুবহানাল্লাহ বলবেন না? আর সব দেশের মন্ত্রীরা খাচ্ছেন হাড্ডি ফালায় দিয়া, বাম হাতে চা খাচ্ছে। কি খাচ্ছে? চা নিয়ে ব্যস্ত। আর সবার নজর এই শেরে বাংলার দিকে। ভাই, তুমি যেই হারে, তুমি প্রধানমন্ত্রী, তুমি যেই হারে হাড্ডি খাইতেছো, ভাই তোমার দেশের কুত্তারা কি খায়? তখন 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে বললো, ভাই আমার দেশের কুকুররা এত অভদ্র নয়, এত গরিব নয়, আমার দেশের কুত্তারা 3 বেলা চা খায়। মানে ওরা যে হারে চা খাইতেছে, কুকুরের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? তো উনি পার্লামেন্টে যখন ঢুকছে বক্তব্য দেওয়ার জন্য, একজন সালাম দিচ্ছে। উনি বললো, আরে ভাই বাম হাতে দেন কেন? সালামটা ডান হাতে দিবেন। আরে ভাই, বাম হাত যিনি বানিয়েছেন, ডান হাতে তিনি বানিয়েছেন। উনি কোনো জবাব দিলেন না। পরের দিন ওই লোকের সাথে দেখা, উনি বাম পা তুলে বলল, আসসালামু আলাইকুম। কয় ভাই কি সৃষ্টি, আপনি পাও দিয়ে তো সালাম দেন, কোথাও রেওয়াজ নাই। বলে ভাই অসুবিধা কোথায়? হাতও তিনি বানিয়েছেন, পাও তিনি বানিয়েছেন। উনি বুঝতে পারলো গতকালের বাঁশ আজ কেটেছে। আল্লাহু আকবার বলেন। ওনার বক্তব্য শুনে গোটা দুনিয়া উদালা, সবার চোখ থেকে পানি দরদর করে পড়ছে। কারণ কোরআনের স্পিকারের চাইতে, কোরআনের সুরের চাইতে পৃথিবীতে আর কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে আমেরিকাতে এবং সৌদি আরবে শুধু সুরের উপরে পিএইচডি দেওয়া হয়, সুরের উপরে সনদ দেওয়া হয়, ডিগ্রি দেওয়া হয়। আজকের বিজ্ঞানগুলি বলছেন গলার ভেতর আল্লাহ পাক 32টি সুরের স্কেল লিখে দিয়েছে। যখন কোন মানুষ কোরআন তেলাওয়াত করে 32টি স্কেল একসাথে কাজ করে। এই জন্য কোরআন শুনলে মানুষের কোনো হুঁশ থাকে না। যেমনি পড়ুক তখন ঝুঁকতে থাকে, কোনো হুঁশ থাকে না। চোখ থেকে অজান্তে দরদর করে পানি পড়ে। আমার ভাইয়েরা, এই হলো সেই কোরআন। সম্পর্ক লাগান, কাজে লাগবে। কোরআনের সাথে সম্পর্ক লাগান, কাজে লাগবে। কোরআনের নেতা যারা কোরআন থেকে কথা বলে তাদের অনুসরণ করেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কার কথা? আমি যে এতগুলি শোনাতেছি, কি শোনাতে এসেছি? আমি কোরআন শোনাতে এসেছি বলে লোকের আমাদেরকে দেশে বিদেশে নিয়ে যায়। একটা দাওয়াত, সেটি হলো আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। আমি কোরআনটা এসেছি এই জন্যই তামাম পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে বের করে নূরের দিকে নিয়ে যাব, জান্নাতের দিকে নিয়ে যাব। কোরআনটা জান্নাতি মানুষ বানাবে। আমার ভাইরা, আজকের কোন মানুষ জাহান্নামী হোক আমি তা চাই না। আমি চাই আল্লাহ তুমি সব মানুষকে জান্নাতের নূর দিয়ে কলিজা ভরে দাও। কেমন করে আমি জানি না,
কে বিএনপি করে আমি চিনি না, কে জামাত ইসলামী করে আমি তা জানি না। শপথ হবে একটা, ওয়াদা হবে একটা, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। এটি হলো মুসলমানদের মূল পরিচিতি, ঠিক কিনা বলে? কোরআন ধরবেন, সোজা জান্নাতে যাবেন, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, ঐক্যবদ্ধভাবে ধরো। আমরা আজকে ইউনিটির বড় অভাব। আজ মুসলমান আমাদের দেখে ইহুদি খ্রিস্টান গুলি হাসি মারে। আজ মুসলমান ইসলামী দল হলো বাংলাদেশের 44টি। কয়টা? 44টি দল। এই জন্য হাজার বছরের শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি আজ থেকে 50 বছর আগে পৃথিবীর অবস্থা দেখে তিনি বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি कुछ बुरी बात थी जोते जो मुसलमान भी एक। আল্লাহ বলো, কোরআন বলো, নবী বলো, ইসলাম বলো, সবই একই, কিন্তু খামাখা তোমরা দল বানিয়েছো, খামাখা দল বানিয়েছো। অসংখ্য দল, দলের কোনো হিসাব নাই। যেখানে যাই সেখানেই দল। লোকেরা বলে, হুজুর কোন দল করবো বলেন তো? হুজুর কোন দল করব বলেন? যেখানেই যায় শুধু দলের কথা আছে না নাই? আছে না নাই? যেখানেই যায় শুধু বলে হুজুর কোন দল করব বলেন। এক নম্বর দল জান্নাতি দলে আমাদেরকে চিনায় দেন। যেখানেই যায় একটা প্রশ্ন, আমি ওই ভাইদের প্রশ্নের জবাব একটা কথাই দিই। যখন আপনার শরীরটা খারাপ হয়, যখন আপনার হার্ট অ্যাটাক হয়, প্যারালাইসিস হয়, যখন আপনার ক্যান্সার হয়, তখন আপনি কোন ডাক্তার খুঁজেন? 1 নম্বর ডাক্তার না 2 নম্বর ডাক্তার? কয় নম্বর খুঁজেন? একটু জোরে বলেন না। 1 নম্বর ডাক্তার খোঁজেন অসুখটা তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য। যখন মামলায় পড়ে যান এখানায়, কেমন উকিল ধরবেন? 1 নম্বর উকিল না 3 নম্বর উকিল? কয় নম্বর? জেল থেকে মুক্তি পাওয়ার জন্য কয় নম্বর উকিল ধরবেন? 1 নম্বর উকিল ধরবেন। যখন বিয়েকে বিবাহ দেবেন, কেমন ছেলে নেবেন? চিটার না 1 নম্বর? যখন মাহফিলে বক্তা দাওয়াত করবেন, কেমন বক্তা নেবেন? 1 নম্বর না 3 নম্বর? আগে ইউটিউবে গিয়া সার্চ করে বক্তা কেমন দেখ, ঠিক কিনা বলেন? এখন তো সুযোগ ভালো হয়ে গেছে। আগে মাহফিলে আসে মানুষ কেন এত বেশি? ইউটিউবে সার্চ দিয়া দেখে বক্তা কেমন। সুবহানাল্লাহ বলবেন না? যদি ইউটিউব চ্যানেল না থাকতো এখানে কিন্তু 200 লোক হতো না, ঠিক কিনা? আগে দেখে বক্তার নাম কি, ওই নামে সার্চ করো, দেখো বক্তা কয় নাম্বার, 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বক্তা দাওয়াত করার সময় 1 নাম্বার খুঁজি, অসুখ হলে ডাক্তার 1 নাম্বার খুঁজি, মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামা 1 নাম্বার খুঁজি, ছেলে জেলখানায়, বাপ জেলখানায়, জামিন পাওয়ার জন্য উকিল 1 নাম্বার খুঁজি। আল্লাহ পাক বলে, বান্দারে দুনিয়াতে সুখে থাকার জন্য 1 নাম্বার খোঁজো, সব অসুস্থ হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য ডাক্তার 1 নম্বর খোঁজো। বান্দারে তুমি যে জান্নাতে থাকবা, সেই জান্নাতি দল হওয়ার জন্য অসংখ্য দল সমাজে থাকবে, দেশে থাকবে। 1 নম্বর দল যেটি বান্দা তুমি খুঁজে খুঁজে বের করো। কারা কোরআনের জন্য জীবন দেয়, কারা নবীর জন্য রক্ত দেয়, কারা হিজরত করে বাড়িতে ঘুমাতে পারে না, কাদের সাথে আবু বকরের চরিত্র মিলে যায়। ওই যে সুন্দরগঞ্জে গেলাম, হুজুর 2 বছর হয়ে গেল বাড়িতে ঘুমাতে পারি না, আমার কোলের বাচ্চাকে কোলেও আদর করতে পারি না হুজুর, বাড়িতে ঘুমাতে পারি না। রাসূল বললেন, আল্লাহ পাক বলেন, আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ওরাই তো প্রকৃত পক্ষের মুমিন, যারা ঈমান আনে, আল্লাহর প্রতি, আল্লাহর জন্য হিজরত করে এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করে। সুবহানাল্লাহ। ওরাই তো মুমিন, ওরাই তো বিশ্বাসী, যারা আমার প্রতি ঈমান আনে এবং বাড়িতে ঘুমাতে পারে না, নিজের বাড়ি ঘর ছেড়ে কোরআনের আন্দোলনের জন্য অন্য গ্রামে রাতের বেলায় রাত বহায় দেয় খোলা ময়দানে। এরাই হলো জান্নাতি দল। এগুলো সমাজে আছে না নাই? এলাকাতে এমন দল আছে না নাই? কথা বলেন না কেন? খুঁজে খুঁজে বের করেন কারা
কোরআনের জন্য জেলখানায় যায়, কারা মিথ্যা মামলা খায়, কারা ফাঁসির মঞ্চে যায়। নবীর বই কেনেন, জীবনে কেনেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, এগুলি পড়ে পড়ে আপনি টার্গেট নেন কারা 1 নম্বর দল। যদি দল চিনতে ভুল করেন, নেতা চিনতে ভুল করেন, আপনি ভুল করলেন, জীবন জাহান্নামে হয়ে যাবে। 2 নম্বর ডাক্তার খুঁজে অসুখ ভালো হবে না নিশ্চিত। আজ অসংখ্য ডাক্তারের ভুলের কারণে আজ রোগীরা মরছে, ঠিক কিনা বলেন? অসংখ্য ডাক্তার ভুলের কারণে রোগীগুলো মারা যাচ্ছে। হাসপাতালে গেলে তো কোনো চরিত্রই নাই, ডাক্তারগুলি রোগী দেখে না, বলে এখানে সময় নাই, আমার ক্লিনিকে আসো। সবচেয়ে বড় বাটপার, ডাক্তারগুলিকে ফাঁসি দেওয়া উচিত। একটা রোগী চিকিৎসা পায় না। আজকে আমি মাশরাফিকে মুবারকবাদ জানাই, নড়াইলের মাশরাফি খেলোয়াড় আছেন একটা মাশরাফি। আজকে সকালে যখন হাসপাতালে গিয়েছেন সিভিলে, যে দেখি হাসপাতাল এত নোংরা, তো পরিষ্কার, মানুষের কোনো পরিবেশ নাই। চতুর্দিকে ডাক্তারগুলি এসে বলছে, স্যার একটু ঠান্ডা হন। কয় কিসের ঠান্ডা? সরকারি বেতন খেয়ে হাসপাতাল নোংরা করেছে কেন? আজ নোংরা নোংরা, ডিউটি নাই, আসে 10টায়, 11টা 1 ঘন্টা রোগী দেখে না, যায় ক্লিনিকে। হারামখোর তোরা, তোরা হবি সবচেয়ে জাহান্নামের নিম্ন শ্রেণী। তোদের সন্তানগুলো ল্যাংড়া হবে, লুলা হবে, জাতিকে সেবা না দিয়ে তোর সন্তানগুলি সবচেয়ে শিক্ষিত হবে। আজ জনগণ গরিব লোক সেবা পায় না। আজ গরিব লোকগুলি কোন ডাক্তারের ওষুধ পায় না, ভালো মতো কথা পায় না, চোখ বড় করে তাকায়। কত কি হাজারো কমিটি স্পোর্ট, যেটা আমার দেশের শাসক ওমর রাদিয়াল্লাহু আনহু চরিত্র গ্রহণ করত, অধিকাংশ ডাক্তারগুলি ফাঁসি হতো, অধিকাংশ ডাক্তারগুলি ফাঁসি হতো, সবগুলি বাটপার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যতক্ষণ সরকারি অধীনে চাকরি করবা, ফরজ মসজিদে অতিরিক্ত নফল মসজিদে গিয়ে পড়তে পারবা না। কারণ তুমি যদি অতিরিক্ত নফল মসজিদে পড়ো, তোমার জন্য রোগীগুলো লাইনে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ে তোমাকে দাঁড়াতে হবে। তুমি গভীর রাতে লাইন তাহাজ্জুদ পড়ো, জনগণের চাকরি, জনগণের ফাঁকি দিয়ে তাহাজ্জুদ নফল ইবাদত মসজিদে পড়ে থেকো না, চিল্লাই যাও না, তুমি আগে জনগণের সেবা করো। সুবহানাল্লাহ বলুন না। আমার ভাইয়েরা, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ এখানে। এই জন্য নামাজ পড়বো কার জন্য, রোজা করবো কার জন্য, হজ করবো কার জন্য, যাকাত দিব কার জন্য, বউকে পিটাবো কার জন্য? আল্লাহর জন্য বউ পিটাবো। সিনে রাখে, খবরদার বউ মারা যায় যাচ্ছে, খবরদার বউ মারবেন না। আল্লাহ পাক বউয়ের সম্মান, স্ত্রীর সম্মান কোরআনে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহিন, আল্লাহু আকবার বলে। তুমি যখন বিবাহ করতে যাবা বান্দা, তোমার বিবির মোহরটা আদায় করে দাও। সুবহানাল্লাহ বলবেন। বিবাহ করে নিয়ে বাড়িতে আসলা, এখন কথায় কথা তালাক দিবা তা হবে না। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। যৌতুকের জন্য বিবিকে বারবার তুমি দাবি রেখো না, চাপ দিও না, বরং তুমি যে মহরনা দিয়েছো, আল্লাহ পাক বলছেন যদি তোমার বিবি তোমাকে মহরনা যদি মাফ করে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তাহলে মজা করে বিবি যৌতুকটা খেয়ে নিও। সুবহানাল্লাহ। হানিয়াম মারিয়া, যে তোমার বিবি তোমাকে মাফ করে দেয়, মহরার টাকা দিলে বলে স্বামী এই টাকা আমি তোমাকেই দিয়ে দিলাম, হানিয়াম মারিয়া, বিবি টাকা মহরার টাকা তুমি মজা করে খেও, আমি আল্লাহ ধরবো না। সুবহানাল্লাহ। কিন্তু আগে হ্যান্ডকাশ দাও, আগে টাকা হ্যান্ডকাশ দেয় না, শুধু মিথ্যা বিয়ে পড়ানো হচ্ছে। আর আমার দেশের ইমামগুলি হলো আরো বাটপা, আলেম পাস, ফাজিল পাস, কামিল পাস, প্রত্যেকটি কাজী সাহেব ফাজিল পাস, কামেল পাস, বিবাহ করে, ভণ্ডামি বিবাহ পড়াহ করে, সব ফাঁকি। কিয়ামতের দিন দেখবেন প্রত্যেকটি ইমাম আসামির কাঁধ ধরা দাঁড়িয়ে আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাকি বিবাহ জীবনে পড়ান নাই। হুজুর বলছেন বাকি আমার জীবনে বিবাহ পড়াবো না, মহরনা বাকি রেখে হুজুর জীবনে বিবাহ পড়ান নাই। আজ আমার দেশের ইমাম যদি সচেতনমূলক হতো, বক্তব্য দিত বাকি বিয়া পড়াবো না, দেশের জনগণ কিন্তু ঠিক হয়ে যেত। 200 টাকার জন্য 300 টাকার জন্য বিবাহ পড়ালো,
আর মুনাজাতে বলে কি জানেন, আল্লাহ এই ঘরটাকে তুমি আলী আর ফাতেমার মতো করে দিও। আল্লাহ কই বাট পানি খাওয়ার জায়গা পাইছ না, আলী ফাতেমার মতো হবে, 3 দিন টিকবে না বিয়া, তার মধ্যে ভাঙ্গা ছাড়া, ঠিক কিনা বলে, ভকাস দিয়া আল্লাহকে ভাঙিয়ে দিয়েছে, মহরণ আদায় করে নাই, গায়ে হলুদ দিয়েছে, বিবাহতে যা করেছে সব কাফিরি সিস্টেম, মুসলমানের সিস্টেম না। আসাবার দেশে যা বিয়া হয় এগুলিকে মুসলমানদের সংস্কৃতি, কোরআন কি এগুলি সাপোর্ট করে? আজ হাজী সাহেবের বাড়িতে, আলেম সাহেবের বাড়িতে ড্যান্স হয়, কি হয়? ড্যান্স হয়। মস্তা শুনে রাখেন, আমি আমার এবছর প্রতিবেশীকে মন খারাপ করে ফেলে দিয়েছি। আমাকে বলছে হুজুর দাওয়াত, আমার ছেলের বিয়া। বললাম দাদা শোনেন, বিয়াতে যাব, শর্ত হলো একটা, যদি আপনার বাড়িতে গান বাজে আমি কিন্তু নাই, আমি কিন্তু। কয় ভাই রে আমি কি করব, আমার পোলাপান নাতি নুতি বহু আছে। আরে কি করব মানে বেটা, তুই হলো বাড়ির গার্জিয়ান, কে কি করবে? হারামখোর কোথাকার, এই বাটপারেরও মন আছে ওইদিকে, ঠিক কিনা বল? যখন দেখছি গান বাজে, বিয়ের দিনে যাই নাই, খুব মন খারাপ। বললাম তোমার মন খারাপ, আমার কিছু আসে যায় না। যেই বিয়েতে গান বাজবে রাসূলুল্লাহ বলেন সেই বিয়া বিয়া না, সেই বিয়ে হলো জাহিলিয়াতের বিয়া। রাসূল বলছেন ওই বিয়া বিয়া নয় যেই বিয়েতে গরীব লোকেরা দাওয়াত পায় না, সেই বিয়ের প্রতি আল্লাহর গজব নাযিল হয়ে যায়। আজকে গরীবদের বিয়েতে দাওয়াত আছে, গরিব লোক দাওয়াত পায় না, শুধু তেল, ঠিক কিনা বলে? আব্বার কাছে এক লোক এসে বলছে ডাক্তার সাহেব তেলের মাথায় শুধু তেল ঢালে। তা আমি বললাম ভাই আপনার মাথায় কড্ডি তেল। আল্লাহ আব্বা কয় বুঝবি না, এই তেল সেই তেল। সুবহানাল্লাহ বলবেন না? এই তেল সেই তেল না। আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে গজব আছে সেখানে গায়ে হলুদ হারাম। ছেলেকে মেয়েরা আসে গায়ে হলুদ পরানোর জন্য, হারাম। আবার মেয়েকে ছেলেরা যায় গাড়িতে বধূ সেজে নিয়ে যায়, হারাম। এগুলো কোথায় পেয়েছেন? এগুলো থেকে সমাজকে বাঁচাতে হবে। আল্লাহ তৌফিক দিক বলে আমি, ইসলাম যা বলেছে আমরা তাই করব। রাজি আছেন তো? আবার এই বাজারে দেখছি যেই বাজারে গান বাজবে এই সেই দোকান থেকে কিছু খাওয়া হারাম। যেই বাজারে 24 ঘন্টা যেই দোকানে টেলিভিশন চলবে এই দোকান থেকে জিনিস কেনা হারাম। কারণ এই দোকানদার হারামখোর, কি খোর? 24 ঘন্টা আল্লাহ দ্রোহী গান বাজনা করে ব্যবসা করে, এই দোকান থেকে জিনিস কেনা হারাম। আগে সতর্ক করে যে ভাই ভালোবাসি বন্ধ করো, যদি বন্ধ না করে ওই দোকানকে বয়কট করতে হবে, নইলে কিয়ামতের দিন ধরা খেতে হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম ইমামহিম, যে যাকে সমর্থন করবে কিয়ামতের দিন তার সাথে হাসর বানিয়ে দিবে কে? এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম নাই যেখানে আমি নাই। কে মন খারাপ করলো, কে খুশি থাকলো, আমি তার পরোয়া করি না। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি। এই মাহফিল 29 বছর ধরে হচ্ছে, সুবহানাল্লাহ। অনেক বক্তা এসেছিলেন, সেই সব বক্তা দুনিয়া থেকে বিদায় হয়েছে, অনেক কমিটিও দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজকে আমরাও এসেছি, আমি থাকবো না, নতুন বক্তা আসবে, নতুন কমিটি হবে। আল্লাহ তুমি এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম করে দিও। আর আসতে বলি আমি।